ওয়েলকাম স্টুডেন্টস। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আজ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশানটি মূলত ক্লাস 11 সেমিস্টার 1-এর পরীক্ষার তারিখ নিয়ে বলা আছে এবং পরীক্ষা সময় অর্থাৎ পরীক্ষা কখন শুরু হবে সেই কথাটাও বলা আছে। আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে ক্লাস 11 সেমিস্টার 1 তোমরা পরীক্ষা তো দেবেই, কিন্তু যারা এখনও রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করনি তাদের জন্য কাউন্সিল সম্ভবত আরও সুযোগ দিয়েছে একটা, যে তোমরা রেজিস্ট্রেশন এখনও ফিল আপ করতে পারবে এবং রেজিস্ট্রেশন যদি না করা থাকে তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই সেমিস্টার 1 পরীক্ষা দিতে পারবে না। তাহলে চলো দেখে নাও নোটিফিকেশানে কি বলা আছে, যে অল স্ট্যাক হোল্ডার্স আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট সেমিস্টার 1 এক্সামিনেশান অফ ক্লাস 11 of the student in academic session 2026-27 2026-27 একাডেমিক সেশনের ক্লাস 11 সেমিস্টার 1 পরীক্ষা শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত। অর্থাৎ 10 সেপ্টেম্বর থেকে যে পরীক্ষা শুরু হবে তার কোনো মানে নেই। এখানে পরিষ্কার বলা আছে টু বি কন্ডাক্টেড উইদিন দ্য টাইম পিরিয়ড, অর্থাৎ 10 সেপ্টেম্বর থেকে কোনো স্কুল পরীক্ষা শুরু করতে পারে এবং সেটা 7 অক্টোবরের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। তো কোনো স্কুল হয়তো পরেও শুরু করতে পারে, সেটা স্কুল টু স্কুল ভ্যারি করবে, অর্থাৎ স্কুলের উপর নির্ভর করবে। এবং পরের প্যারাগ্রাফে যেটা লেখা আছে, এখানে পরিষ্কার লেখা আছে, দেখো প্রথম প্যারাগ্রাফে অ্যাজ পার কনভিনিয়েন্স অফ দ্য কনসার্ন ইনস্টিটিউট, অর্থাৎ স্কুলগুলো এই সময়ের মধ্যে পরীক্ষার রুটিন দেবে এবং সেই সময় পরীক্ষা স্কুলগুলো নিতে পারবে। তারপর লেখা আছে দ্য এক্সামিনেশান মে অলসো বি কন্ডাক্টেড অন দ্য ডে অফ সেমিস্টার 3 অফ এইচএস এক্সাম, অর্থাৎ সেমিস্টার 3 যে এইচএস এক্সাম পরীক্ষা হবে অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে, সেই দিনগুলোতেও কিন্তু পরীক্ষা 11-এর পরীক্ষা নেওয়া যেতে পারে। তো কখন নেবে সেটা বলেছে সেকেন্ড হাফে নিতে হবে, ইন দ্য সেকেন্ড হাফ উইদাউট ডিস্টার্বিং দ্য সেমিস্টার 3 এক্সামিনেশান, যাতে করে সেমিস্টার 3-র পরীক্ষায় কোনোভাবে কোনো অসুবিধা কোনো ডিস্টার্ব না হয়, সেই কারণে সেকেন্ড হাফে সেমিস্টার 3 যখন পরীক্ষা চলবে তখনও নিতে পারে। ইন দিস কেস দ্য সেমিস্টার 1 এক্সামিনেশান মাস্ট নট বি স্টার্টেড বিফোর 2 PM, অর্থাৎ বেলা 2টোর আগে পরীক্ষা কিন্তু শুরু হওয়ার কথা নয়। কখন 2টোর আগে শুরু হবে না? যদি কোনো স্কুল সেমিস্টার 3 এক্সামের সাথে সাথে সেমিস্টার 1 এক্সাম শুরু করে, সেটা সেমিস্টার 3 এক্সাম হয়ে যাবে, তারপর 2টো থেকে সেমিস্টার 1 এক্সাম শুরু হবে। তো এই কথাটা বলা আছে, কিন্তু এর সঙ্গে আরও একটা কথা, এখানে কিন্তু পরীক্ষা কত সময় ধরে চলবে অর্থাৎ ডিউরেশন অফ দ্য এক্সামিনেশান সেটা কিন্তু বলা নেই। তো সেমিস্টার 3-এর যে এক্সাম ডিউরেশনটা সেটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে 2টোর সময় থেকে যদি কোনো পরীক্ষা শুরু হয় তাহলে তুমি ধরে রাখতে পারো 3:30 পর্যন্ত। তো এখানে 1 ঘন্টা 15 মিনিট টাইম হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য এবং বাকি 15 মিনিট টাইম কিন্তু ওএমআর সিট ফিল আপ করার জন্য, যেটা যদিও এই নোটিফিকেশানে লেখা নেই, কিন্তু বেশ কিছুদিন আগে কাউন্সিল কিন্তু গত বছর সেমিস্টার 3 এক্সামের আগে কাউন্সিল কিন্তু এই নোটিফিকেশানটা দিয়েছিল, যেখানে বলা ছিল যে 15 মিনিট এক্সট্রা টাইম স্টুডেন্টদের দেওয়া হবে, যে তারা যাতে করে তাদের ওএমআর সিটটা ঠিকঠাক ফিল আপ করতে পারে। তো সেই কারণে ধরা হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা। এবছরও যে সেমিস্টার 3-র এক্সাম হবে এটাও কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষার সময় দেওয়া হয়েছে, তাই এটা ধরেই নেওয়া যায় 11-এর পরীক্ষাটাও কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষা হবে। অর্থাৎ কোনো স্কুলে 10 সেপ্টেম্বর শুরু হতে পারে, কোনো স্কুলে 21শে সেপ্টেম্বরও শুরু হতে পারে। তবে যে স্কুলে 10 সেপ্টেম্বর শুরু হবে সেই স্কুলে কিন্তু দুটোর সময় যে পরীক্ষা শুরু করতে হবে সেরকম বাধ্যবাধকতা নেই। 2টোর সময় কখন শুরু হবে? যে স্কুলে সেমিস্টার 3-এর সঙ্গে সেমিস্টার 1 পরীক্ষা হবে তখন কিন্তু তার টাইমিংসটা বেলা 2টোর সময় শুরু হবে।
আর না হলে কোনো স্কুলে 10ই সেপ্টেম্বর শুরু হতে পারে, 11ই সেপ্টেম্বর শুরু হতে পারে, 15ই সেপ্টেম্বর শুরু হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু লাস্ট এক্সাম থাকবে 7th অক্টোবর। 7th অক্টোবরের পরে কিন্তু 11 সেমিস্টার 1-এর কোনো পরীক্ষাই হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে পরীক্ষার ডেট এবং টাইমটা অবশ্যই জানিয়ে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই কাউন্সিলের নোটিফিকেশান এবং কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।